আদালত আল্লাহর আইনের পক্ষে না, শরীয়তের আইনের পক্ষে না, ওই সবগুলো দল যে নামেই থাকুক না করো, সকল দলগুলো শয়তানের দল। যারা আল্লাহর আইনকে চালু করতে চায়, চালু করে, তাদেরকে হলো হিজবুল্লাহ বা আল্লাহর দল। আর আল্লাহর আইন যারা চালু করে না, যে নামেই হোক, যারা আল্লাহর বিধানকে চালু করতে রাজি নয়, এই সমস্ত দলকে আল্লাহর পরিভাষায় শয়তানের দল বলে আখ্যায়িত করেছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনার কোন দলে থাকতে চান? আল্লাহর দলে না শয়তানের দলে? বাংলাদেশে যে সমস্ত দল আছে, এই দলগুলোকে দুই ভাগে ভাগ করতে পারবেন না আপনারা? যারা আল্লাহ আইনের পক্ষে, কোরআন সুন্নাহ আইনের পক্ষে আছে, এরা সব আল্লাহর দল। আদালত আল্লাহর আইনের পক্ষে না, শরীয়তের আইনের পক্ষে না, ওই সবগুলো দল যে নামেই থাকুক না করো, সকল দলগুলো শয়তানের দল। 54 বছর হয়ে গেল বাংলাদেশে আওয়ামী লীগ গেছে 6বার, সংসদে আওয়ামী লীগ গেছে কয়বার? 6বার। বিএনপি গেছে 4বার, আর জাতীয় পার্টি গেছে 3বার। 12 বার এই সংসদে তারা যাতায়াত করেছে। এই দলগুলো জাতীয় সংসদে এতবার চান্স পেল, এরা কি একটা কোরআনের আইন জাতীয় সংসদে চালু করেছে? দেখা গেল এদেরকে বারবার দিলে তারা কোরআনের আইনের পক্ষে যায় নাই, যাবে না। আগামী জাতীয় সংসদে যারা কোরআনের আইন চালু করার কোন চেষ্টা করবে না, তাদের কি সমর্থন করা উচিত? আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম।